আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ইমোতে বিরক্তিকর কল যে অপশনগুলো আছে। অনেকে হয়তো আপনারা অনেক সময় ব্যস্ত থাকেন, কিংবা কাজের ক্ষেত্রে কিংবা অফিসের ক্ষেত্রে অনেকটা ব্যস্ত থাকেন আপনারা। ওই টাইমের ভিতরে দেখা যায় অনেকে আপনাদেরকে কল দেয়, দিয়ে হচ্ছে ডিস্টার্ব করে। তো ইমোতে এমন একটা সেটিং হইতেছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যেটা কিনা চাইলেও আপনাদেরকে হইতেছে আর কল দিতে পারবে না। তো আমি যদি হইতেছে সাপোজ একটা দেখাই, যে হইতেছে একটা সেটিংয়ের মাধ্যমে আপনারা চাইলে কেউ আপনাকে অজান্তে কারণে ফোন দিতে পারবে না। তো আমার এই একটা আইডিয়া আছে দুষ্টু আপন নামের। তো এই আইডিটাতে আমি এই সেটিংটা করে রাখছি। তো এখন আইডিটাতে আমি ফোন দিব, দেখবো যে আইডিটার ভিতরে হইতেছে কল যায় কি না। তো এই দেখেন আইডিটার ভিতরে কিন্তু কল যাবে না। তো এই আইডিটার ভিতরে শুধু একটা সেটিং করার ক্ষেত্রে হইতেছে আর কিন্তু কল যাইতেছে না। তো সেই সেটিংটা কীভাবে করবেন বিস্তারিত থাকবে আজকে এই ভিডিওতে। আরও হইতেছে ইমোর গুরুত্বপূর্ণ দুইটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে, যেটা কিনা ইমো হইতেছে গত 2 দিন হলো আপডেট নিয়ে আসতে, হয়তো অনেকে এখনও বা আপনারা হইতেছে নাও জানতে পারেন। তো যাই হোক, সেটিংটা কি, যদি আমি আমার ইমো এজিটির ভিতরে চলে যাই, তো এইটা কিন্তু হইতেছে যে ইমোটার ভিতরে আমি কল দিছি, এটা কিন্তু সেই আইডিটা। তো এটা কিন্তু সেই আইডিটা। তো আমি হইতেছে এই আইডিটার ভিতরে যে সেটিংটা করে রাখছি, যে সেটিংটা আপনারাও করে রাখলে আপনাকে কেউ কল দিতে পারবে না। তার জন্য প্রোফাইলে চলে যাবেন। তো তারপর এখান থেকে হইতেছে আপনারা প্রোফাইলে যাওয়ার পর এই অপশনটাতে চলে যাবেন। তো যখন এটাতে চলে যাবেন, একটু স্ক্রল নিচে আসবেন, আসার পর এতে কল নামের একটা হইতেছে আপনারা অপশন দেখতে পারবেন। তো হইতেছে আপনারা কলে চাপ দিবেন। তো দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে হইতেছে এইখানে কিন্তু উপরটাতে থাকতে পারে, আপনারা কী করবেন, এই নিচেরটাতে এনে দিবেন। যেভাবে আমি টিকমারা যেটাতে এনে দিছি, এটাতে যদি আপনারা এনে দেন, এনে দেওয়ার পর হইতেছে তাহলে আপনাকে আর কেউ অযথা কারণে বিরক্ত করতে পারবে না, কিংবা হইতেছে আপনাদেরকে কল দিয়ে ডিস্টার্বও করতে পারবে না। কিংবা আপনি যদি চান যে কেউ আমাকে কল দেখ, কিছু মানুষ যারা গুরুত্বপূর্ণ তারা কল দেখ, তো ওই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, মাঝখানে যে অপশনটা আছে এটাতে চাপ দিবেন। তারপর এখান থেকে যার আইডিটা আপনি হইতেছে চান যে কল দেখ, তার আইডিতে এইভাবে একটা টিকমার্ক করে দিবেন। তারপর নিচে যে এখান থেকে সেভে ক্লিক করেন, ওই আইডিটাই শুধু হইতেছে আপনাকে কল দিতে পারবে। ওইখানে যে আইডিটা আপনারা হচ্ছে টিকমার্ক দিয়ে দিচ্ছেন, শুধু ওই আইডিটা আপনাকে কল দিতে পারবে, অন্য কোনো আইডি আপনাকে কল দিতে পারবে না। তো যাই হোক, আমরা দেখবো এখন হইতেছে আইমোতে যে একটা আপডেট চলে আসছে, এই আপডেটটা। তো সেই আপডেটটা দেখার জন্য আমি চলে যাবো এখান থেকে হইতেছে আমার একটা গ্রুপে। তো আমি গ্রুপে চলে যাব। তো এখান থেকে আমি হোস্টিংয়ে চলে আসছি। তো এই সেটিংটা দেখার জন্য করার জন্য উপরে 3 ডট আছে, দেখেন 3 ডটে চাপ দিবেন। তো 3 ডটে চাপ দেওয়ার পর এখান থেকে হইতেছে গ্রুপটা ভয়েস রুম আছে, আমি বি গ্রুপ করে নিব তার জন্য। তো আমি বি গ্রুপ করে নিব। তো বি গ্রুপ হয়ে গেছে। তো এখন হইতেছে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা আপনার ইমোটা আপডেট দেওয়ার পর আপনারা নিজেরাও চেক করবেন। এইখান থেকে হইতেছে যে গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটাতে আপনারা চাপ দিবেন। তো দেওয়ার পর হইতেছে আপনারা এখানে যদি চাপ দেন, দেওয়ার পর দেখতে পারবেন যে আগের যে ইন্টারফেসটা ছিল এখন কিন্তু ওই রকম নাই। এখন কিন্তু হইতেছে এটা আপডেট করার কারণে ভিন্ন একটা সিস্টেম চলে আসছে, তবে ব্যাকগ্রাউন্ড ডিবিগুলো সেম আগের মতোই আছে। আপনারা এটা ইমো আপডেট দিলে আপনারা হইতেছে এই সার্ভিসটা পাবেন। যদি একটু এদিকে আসেন হাতের ডাইন দিকে, তাহলে এখানে হইতেছে ভয়েস রুমগুলোও দেখতে পারবেন। তো আশা করি হইতেছে আপনারা, তো যাই হোক, হয়তো আপনারা বিস্তারিত ভিডিওটা বুঝতে পারছেন। তো আশা করি আপনারা যদি আইমো নিয়ে কাজ করতে চান কিংবা আইমোর ভিডিও পেতে চান, যারা সবার আগে যদি হইতেছে ইমো সম্বন্ধে কাজ জানতে চান, শিখতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলের সবার আগে হইতেছে ইমো বিষয়ে ভিডিও পোস্ট করা হয়। তো ধন্যবাদ সবাইকে।